সকলকে শুভ রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজ রথযাত্রা, আর এই রথযাত্রার মধ্য দিয়েই কিন্তু আমাদের মা দুর্গার আগমন ঘটে। রথ আসা মানেই দুর্গা পুজো আসা। আজকের এই শুভ দিনে পুজো দিয়েই সব কাজে হাত দিব। তার মধ্যে আবার আমাদের বাড়িতেও জগন্নাথ, বলরাম ও সুভদ্রা ঠাকুরের আসনে অধিষ্ঠিত আছে। আমরা যেবার পুরী গিয়েছিলাম সেখান থেকে এই ঠাকুরটা নিয়ে এসেছি, কিন্তু ঠাকুর নিয়ে এসে তুলে রাখলেও কেমন লাগে, তাই একটা ভালো দিন দেখে আমিও আমাদের ঠাকুরের আসনে ঠাকুরটা বসিয়ে দিয়েছিলাম। আর তখন থেকে এই রথের দিনটায় আমি আমার সাধ্যমতো আয়োজন করে পুজো দিই। আজকে আবার নিরামিষ রান্নাটাই করব। এই রথের দিনটা আসলেই কিন্তু আমাদের মনে একটা উৎসবের ভাব এসে যায়। আর আসবে নাই বা কেন, আমরা বাঙালিরা সারা বছর তো এই দিন থেকেই মা দুর্গার আগমনের অপেক্ষা করতে থাকি। এই একটা করে উৎসব আসে আর আমাদের দৈনন্দিন কাজের একঘেয়েমিটা কিন্তু অনেকটা কম মনে হয়। প্রতিদিনকার এই একঘেয়ে জীবনযাত্রায় আমরা প্রত্যেকটা মানুষ যেন হাঁপিয়ে উঠি। ভাগ্যিস এই রথযাত্রা, দুর্গাপূজা, দেওয়ালি, হোলি এই উৎসবগুলি এসে আমাদের মনগুলো ভালো করে দিয়ে যায়। যাক, আমার রান্নাটাও হয়ে গেল। আজকে আবার স্কন মন্দির থেকে এখানে শোভাযাত্রা বের করবে, তাই তাড়াতাড়ি দোকানের সামনে গিয়ে দাঁড়াতে হবে। বেশ কিছুদিন আগে নকশাল বাড়িতে স্কন মন্দিরটি স্থাপিত হয়েছে। সেখান থেকে আবার জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে নিয়ে তাদের শোভাযাত্রা শুরু হবে। এই শোভাযাত্রা দেখার জন্য পথের দুই ধারে প্রচুর লোক জড়ো হয়। এই যে দেখুন, ওদের যাত্রাটা শুরু হয়েছে। সব শেষে আসছে ওই যে জগন্নাথের রথ। রথের দিন রথের দড়ি না টানলে রথ দেখাটাই কিন্তু অসম্পূর্ণ হয়ে যায়। তাই আমরাও এই ভিড়ের মধ্যে যেভাবে পারলাম রথের দড়িটা টেনে নিলাম। আমাদের এখানে আবার রথযাত্রা উপলক্ষে বিরাট মেলাও বসে, তাই মেলাতে তো যেতেই হবে। যে কোনো উৎসব বছরে একবারই আসে, তাই সেই উৎসবগুলোতে গেলে তবেই তো আনন্দটা উপভোগ করা যাবে। তাই তো আমরা বাড়ির সবাই মেলায় যাবার জন্য তৈরি হয়ে গেলাম। আর মেলা মানেই কিন্তু মিলন। দেখুন, প্রচুর দোকানপাট বসেছে, এদিকে লোকজনে ভর্তি হয়ে গেছে। নাগরদোলা থেকে শুরু করে সব কিছুই এসেছে। মেলাতে ঢুকে প্রথমেই আমরা মন্দিরে যাই প্রণাম করতে। যদিও আজ ঠাকুর সব রথে বসে যাত্রা করছে, আর অন্য দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা ওই মন্দিরেই অধিষ্ঠিত থাকেন। মন্দিরের দুই পাশ দিয়ে দেখুন কত সাধু সন্ন্যাসীরা বসে আছেন। এই রথের দিনটিতে এরাও অনেক দূর দূর থেকে আসেন। মন্দির থেকে বেরিয়েই ভাবলাম মেলাটা আগে ঘুরে নিই। ঘুরতে ঘুরতে আমরা নাগরদোলার কাছেও চলে আসলাম। নাগরদোলায় ওঠার জন্য দেখুন প্রত্যেকে কত ধৈর্য ধরে অপেক্ষা করছে। এই ভিড়ের মধ্যে কিন্তু বোঝা মুশকিল কার যে কি ধর্ম আর কি। জানেন, ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। এই যে এতগুলো লোক একসাথে হয়েছে সেটাই তো সবচেয়ে বড় উৎসব। রাত যতই বাড়ছে ভিড়ও ততই বেড়ে চলেছে। মেলাতে সব বয়সের মানুষের জন্য নানা রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে। ওই যে দেখুন, বাচ্চাদের জন্য কি সুন্দর বেলুন বিক্রি হচ্ছে। দেখতে দেখতে অনেক রাতও হয়ে গেল।
আর রথের মেলায় লটকা আর জিলাপি না নিলে মেলা দেখাটাই অসম্পূর্ণ হয়ে যায়। তাই আমরাও এগুলো নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। তাহলে আমাদের নকশালবাড়ি রথমেলা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।